আমার যে সব শেষ হয়ে গেল রে টুনি। কত কষ্ট করে আমি আমার এই ঘরটা বানিয়েছিলাম, এখন আমি নতুন করে কি করে ঘর দিব? কেঁদো না দিদি, কেঁদো না তুমি। আমাদের সবারই সবটা শেষ হয়ে গেছে। জানি না আমাদের আর কতটা ক্ষতি করে ওই ডাইনি শান্ত হবে। তুই তো অনেক বুদ্ধিমতী রে টুনি, তুই কিছু একটা কর না রে টুনি, তুই আমাদের রক্ষা কর। সুখের মতো বনের বাকি পাখিরাও ভীষণ কাঁদতে থাকে, কেউ কোনো সমাধান খুঁজে পায় না, সবাই হতাশ মনে কাঁদতে থাকে। মোড়ল মশাই, আপনি এসেছেন। আপনি আমাদের এই ডাইনির হাত থেকে রক্ষা করুন প্রধান মশাই। আমরা যে আর এত অত্যাচার সহ্য করতে পারছি না। শালিকের মতো বাকি পাখিরাও ভীষণ কাঁদতে থাকে। শান্ত হও তোমরা, শান্ত হও, কোনো চিন্তা করো না। চিৎকার করে চিন্তা করে কোনো সমস্যার সমাধান করা যায় না। তাহলে এবার কি করবেন মোড়ল মশাই? তান্ত্রিক বাবাও তো আমাদের জঙ্গলে নেই যে কিনা ডাইনিকে ধ্বংস করবে। আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি যে ওই ডাইনিকে ধ্বংস করে ডাইনির একটা পালক আনতে পারবে, তাকে আমি আমার একটা ফলের বাগান লিখে দিব। তাকে আর সারা জীবন কষ্ট করে ফল খুঁজতে হবে না। বাবা গো বাবা, বেঁচে না থাকলে ফলের বাগান দিয়েই বা আমি কি করব? আমি বাবা যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমিও যেতে পারবো না। সবার কথা শুনে বন প্রধান বেশ চিন্তায় পড়ে যায়। আপনি চিন্তা করবেন না প্রধান মশাই, আমি যাব ওই ডাইনিকে হত্যা করতে আর নিয়ে আসবো একটা পালক। টুনির কথা শুনে বন প্রধান ভীষণ খুশি হয়। এই রে, টুনি যাবে ডাইনিকে হত্যা করতে? টুনি তো অনেক বুদ্ধিমতী, টুনি নিশ্চয় ডাইনিকে হত্যা করবে আর ফলের বাগানের মালিক হবে। বলছিলাম কি প্রধান মশাই, আমিও যাব ডাইনিকে হত্যা করতে। আরে বাহ কালু, তুইও যাবি? তা বেশ, দুজনেই যা। যে হত্যা করতে পারবে তাকেই ফলের বাগান দেয়া হবে। এবার তবে তোরা দুজন কাজে লেগে পড়, আমি এবার আসি। এরপর বন প্রধান চলে যায় আর বনের পাখিরাও চিন্তিত অবস্থা থেকে কিছুটা মুক্তি পায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন টুনি আর কালু মিলে একসাথে বেরিয়ে পড়ে ডাইনির গুহার উদ্দেশ্যে। তাদের দুজনের লক্ষ্য ছিল ডাইনিকে হত্যা করা। টুনি, ডাইনিকে তো মারতে যাচ্ছি, কিন্তু আমরা কি করে ডাইনিকে মারবো? তুই কি কিছু ভেবেছিস? হ্যাঁ কালু দাদা, এই যে দেখো এই বিষ ফলটা, এই বিষ ফলটা খাইয়ে ডাইনিকে মারবো ভাবছি। ওরে বাবা, টুনি তুই কি না ডাইনির কাছে যাবি? বাবা গো বাবা, ভয়ে আমার হাত পা কাঁপছে। এত ভয় নিয়ে তুমি কি না এসেছো ডাইনিকে ধ্বংস করতে? হাসালে দাদা, হাসালে। খুব মজা করছিস তাই না? হেসে নে রে টুনি, হেসে নে। ডাইনি তো ধ্বংস করবি তুই, আর নাম হবে আমার। কি হলো কালু দাদা, কিছু কি ভাবছো? না না টুনি, ও কিছু না, চল এখান থেকে। এরপর তারা দুজন মিলে ডাইনির গুহার সামনে গিয়ে পৌঁছায় আর তারা দুজন ভিতরে ডাইনির চিৎকার শুনতে পায়। বড্ড খিদে পেয়েছে, এবার তবে আমাকে একটা পাখি খেতেই হবে। ওরে বাবা রে টুনি, তুই তুই থাক, আমি লুকালাম। আমার বাবা নিজের জীবন আগে। এই ভীতু কালু তো লুকিয়ে পড়লো, এবার আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এরপর টুনি বুদ্ধি করতে থাকে আর বাহির থেকে চিৎকার করতে থাকে। কেউ আমার বন্ধু না, কেউ না, সবাই আমার শত্রু, কেউ ভালো না, সবাই আমার খারাপ চায়, আমার ক্ষতি করে। একমাত্র ডাইনি মাসি ভালো, আমি ডাইনি মাসির বন্ধু হতে চাই। ডাইনি মাসি, ও ডাইনি মাসি, কোথায় তুমি? কি রে, কে তুই? এভাবে ডাকছিস কেন শুনি? আর কে তোর মাসি? আরে কি আবার, তুমি তো আমার মাসি, তুমি আমার ডাইনি মাসি। দেখো না মাসি, বনের সবাই আমাকে অনেক বিরক্ত করে, তাই তো আমি তোমার কাছে এসেছি। না 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 না, তোর সাথে বন্ধুত্ব করে আমার কি লাভ শুনি? আমি তোকে বন্ধু বানাতে পারবো না। লাভ আছে গো মাসি, এই দেখো আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। এটা খেলে তোমার শক্তি আরো দ্বিগুণ হবে, তখন তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না। আমি তোমার ভালো চাই মাসি। ও মা, তাই আমার জন্য ফল নিয়ে এসেছিস তুই? তবে দে দে,
আমি বরং ফলটা এক্ষুনি খেয়ে নেই। ডাইনি টুনির হাত থেকে ফলটা নিয়ে খেতেই চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এটা তুই আমাকে কি খাওয়ালি? আমি যে মরে যাচ্ছি। ডাইনি, খেল খতম, এবার যাই, পালকটা নিয়ে যাই। এরপর টুনি পালক নিয়ে যেই না যেতে ধরবে অমনি কালু কাক পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। টুনি রে টুনি, তুই তো একদম কাজের কাজ দেখালি, এবার চল বাড়ির দিকে যাওয়া যাক। এরপর তারা দুজন বনের দিকে রওনা দেয়। না 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 না, এই টুনিকে কিছুতেই পালক নিয়ে বনে যেতে দেওয়া যাবে না। রাস্তাতে এর কিছু একটা ব্যবস্থা করব। ওই তো পেয়েছি বুদ্ধি। কালু একটা বড় কুয়ো দেখতে পায় আর টুনি কুয়োর পাশ দিয়েই হাঁটছিল আর কালু টুনিকে কুয়োতে ধাক্কা দেয়। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমি যে উঠতে পারছি না। আমি কি করে তোকে বাঁচাবো? আমি কি তোকে বাঁচানোর জন্য ফেলে দিয়েছি নাকি? এখানে মর তুই। কালু কাক পালক নিয়ে বনে চলে আসে আর কালু কাকের হাতে পালক দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। বাহ 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 বাহ, কালু তুই সত্যি আমাদের গর্ব। শেষমেশ কিনা ডাইনি ধ্বংস হয়ে গেল, তবে টুনিকে দেখছি না কেন? টুনি, কি আর বলবো প্রধান মশাই, টুনি যে আর নেই প্রধান মশাই। টুনির মৃত্যুর কথা শুনে সবাই ভীষণ কষ্ট পায়। টুনি অনেক ভালো ছিল, তবে কি আর করার। কালু, আজ থেকে আমার দক্ষিণের ফল বাগান তোর। ফলের বাগান পেয়ে কালু ভীষণ খুশি হয়। এদিকে টুনি কুয়োর ভিতরে ঝুলে থাকতে থাকতে ধাপাস করে নিচে পড়ে যায় আর এক অদ্ভুত রাজ্যে চলে আসে। আমি কোথায় এসে পৌঁছালাম? চারদিকে এত নিস্তব্ধ কেন? চারদিকে শুনশান নীরবতা। এই জঙ্গলে কি কেউ থাকে না নাকি? টুনি চারদিকটা ভালো করে দেখতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় টুনি হঠাৎ করে একটা ইঁদুরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। একে, তুমি আবার কে? এই রাজ্যে তো কেউ আসে না, তাহলে তুমি এলে কি করে? তুমি কি কোনো বহুরূপী নাকি তুমি কোনো জাদুকরনী? না না, আমি তো একটা সাধারণ টুনি পাখি। আসলে হয়েছেটা কি? সবই তো শুনলে ইঁদুর, এবার তুমি বলো তো এই রাজ্যটা এত শুনশান কেন? আর তুমি ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই কোথায় গেছে? দেখবে কি করে টুনি, আমাদের পরিরানী সহ বাকিরা তো সবাই ঘুমিয়েছে। আজ কত মাস হলো সবাই একসাথে ঘুমিয়ে পড়েছে, তাদের কারো ঘুম এখনো ভাঙেনি, শুধু আমি ঘুমিয়ে পড়িনি। বুঝেছি, তোমাদের রাজ্যে সবাই হয়তো কোনো মায়াবী ঘুমে ঘুমিয়েছে আর সেই মায়া তোমার শরীরে লাগেনি জন্য তুমি ঘুমাওনি। সে কি সর্বনাশ! তবে এবার কি উপায়ে ওদের ঘুম ভাঙাবো টুনি? চিন্তা করো না ইঁদুর, আমি এক ঔষধি পাতা চিনি, সেই পাতার রস খেলে যে কোনো ঘুম সহ মায়াবী ঘুমও কেটে যায়। চলো আমার সাথে চলো, আমরা ওই পাতাটা খুঁজে দেখি পাই কিনা। এরপর টুনি ও ইঁদুর ঔষধি পাতা খুঁজতে থাকে আর অবশেষে পাতাটা খুঁজে পায়। এরপর ওরা দুজন পাতাটা ঘুমন্ত সবাইকে খাইয়ে দিলে পরিসহ সবার ঘুম ভেঙে যায়। হে কি, তুমি কে? আর আমি কি ঘুমিয়েছিলাম নাকি? এরপর ইঁদুর পরীকে সবটা খুলে বলে। সব শুনে পরি অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ। বলো তুমি কি চাও? কিছুই চাই না পরি, তুমি শুধু আমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার পথ বলে দাও। আমার জীবনে যাওয়া অনেক দরকার। বেশ, চলো। এরপর পরি টুনিকে বনে পৌঁছে দিয়ে চলে আসে। শয়তান কালু, ফলের বাগান নিয়ে অনেক সুখে আছিস তাই না? তোকে তো আজ উচিত শিক্ষা দিব, আর আমার উপহার আমি ফিরিয়ে নিব। এরপর টুনি তার বান্ধবী মুন্নির কাছে যায়। মুন্নি ছিল অনেক ভালো মেকআপ আর্টিস্ট। টুনি মুন্নিকে সবটা খুলে বলে আর সে ডাইনির মতো সাজে। ডাইনি সাজা শেষ, এবার দেখো কালু দাদা তোমার কি হাল করি। এবার আমি আসি রে মুন্নি, তোকে অনেক ধন্যবাদ। ফল খাবো, ফল, সাথে এই বনের সব কটাকে চিবিয়ে খাবো। কই রে তোরা, সবাই এখানে আয়, নয়তো আমি গেলে আজ তোদের মরণ আছে। ডাইনি রূপে টুনির কথা শুনে সবাই ভয় পেয়ে সেখানে জমা হয়। হে কি ডাইনি তুমি? কালু, তুই তো নিজে হাতে ডাইনিকে মেরেছিলি, তাহলে ডাইনি ফিরে এলো কি করে? কি? এই পাখি আমাকে মেরেছিল? তবে রে তোকে আজ আমি খাইছি রে। না না ডাইনি,
আমি তোমায় কখন মারলাম? তোমায় তো টুনি নিজ হাতে ফল খাইয়ে মারলো। তোমরা আমাকে বাঁচাও। আমি ডাইনিকে মারিনি, তোমাদের মিথ্যে বলেছি। এ কি টুনি, তুই মরিসনি? না, আমি মরিনি। আর কালু দাদার মুখ থেকে সত্যটা বের করতে আমার নাটক করতে হলো। আমায় ক্ষমা করো তোমরা। এরপর টুনি সবাইকে সবটা খুলে বলে। ছি 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 কালু, তুই এত খারাপ, বেরিয়ে যা এই বন থেকে। আর টুনি, তুই তোর ফল বাগান ফিরিয়ে নে। কালু অনেক ক্ষমা চায়, কিন্তু বন প্রধান কালুকে ক্ষমা না করে বন থেকে তাড়িয়ে দেয়। আর টুনি তার ফলের বাগান নিয়ে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না, তা একদিন না একদিন ঠিক বেরিয়ে আসে। ওমা, আমার যে পরী রাজ্যে থাকতে ভালো লাগে না। আমি পাখিদের বনে যেতে চাই মা। দেখ মা, আমরা যুগ যুগ ধরে এই পরিরাজ্যে থেকে আসছি। আমরা ওই পাখিদের বনে থাকতে পারবো না। তুই অযথা জেদ করিস না রে মা। আমি এখানে খেলতে পারি না, আমার কোনো খেলার সাথী নেই। এখানে আমার ভালো লাগে না। দেখ মা, অযথা জেদ করিস না, তোকে এই পরিরাজ্যেই থাকতে হবে। এ কথা শুনে পরিকন্যা অনেক মন খারাপ করে, আর সে কাঁদতে কাঁদতে ছাদ বাগানে চলে যায়। ইস, আমার একা একা থাকতে আর ভালো লাগে না। যদি আমার একটা থাকার মতো সঙ্গী থাকতো, আমি তার সাথে গল্প করতাম, খেলতে পারতাম। এ কথা বলে ডাইনি অনেক আফসোস করতে থাকে। আরে আরে, ওই পরিরাজ্যের পরিকন্যাটার এত কষ্ট, আমার মতো সেও একা। এরপর ডাইনি সেই পরিকন্যার কাছে চলে যায় আর দেখে পরিকন্যা তার ছাদ বাগানে অনেক কান্না করছিল। তারপর ডাইনি বলে, এই ছোট পরিকন্যা, তুমি পক্ষীকুলে যাওয়ার জন্য এত কান্না করছো? আমিও তো পক্ষীকুলে থাকি। আমি পক্ষীকুল থেকে তোমার সব কথা শুনেছি। কি কি বললে? তুমি ওই বনে থাকো? আমাকে পক্ষীকুলে নিয়ে চলো না। আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। আমার এখানে কোনো খেলার সাথী নেই। একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আমিও তো পক্ষীকুলে একাই থাকি, কিন্তু আমি তোমাকে পরিরাজ্য থেকে নিয়ে গেলে তোমার মা বাবা তো অনেক চিন্তা করবে। আমার মা বাবাকে না বলেই যাবো। ওদেরকে বললে ওরা আমাকে যেতে দেবে না। তুমি আমাকে নিয়ে চলো ডাইনি, আমি তোমার সাথে কয়েকদিন থাকতে চাই। এরপর ডাইনি সেই ছোট্ট পরীর কথা ফেলতে পারে না, আর ডাইনি সেই ছোট্ট পরীকে নিয়ে পক্ষীকুলে যায়। আমার তো এই বনে কোনো ঘর নেই। আমি গাছে গাছে থাকতাম, কিন্তু তুমি তো গাছে থাকতে পারবে না। ডাইনি, আমি গাছের ডালে থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই। না 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 না, তুমি ছোট পরিকন্যা, তোমার এই গাছের ডালে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমাকে এই গাছে একটা ঘর বানাতে হবে, যেখানে আমরা দুজনেই থাকতে পারবো। এরপর ডাইনি আর পরী মিলে ঘর বানানোর জন্য কিছু সামগ্রী খুঁজতে থাকে, আর বনের এদিকে সেদিকে অনেক খোঁজাখুঁজি করে। আরে আরে, পুকুরের ধারে এতগুলো পলিথিন পড়ে আছে। আমার তো এই পলিথিন গুলো দিয়ে গাছের ডালে একটা বাড়ি বানাতে ইচ্ছে করছে। চলো পরিকন্যা, আমরা এই পলিথিন গুলো নিয়ে যাই। এরপর ডাইনি আর পরী সেই পলিথিনগুলো ডাইনি যে গাছে থাকতো সেখানে নিয়ে যায়, আর কোথায় ওদের ঘরটা বানাবে সেই জায়গা খুঁজতে থাকে। আর পরী বলে, আমরা তো এই গাছের উপরে ঘরটা বানাতে পারি। হ্যাঁ পরিকন্যা, তুই ঠিকই বলেছিস, আমরা তো এই গাছেই ঘরটা বানাতে পারি। এরপর সেই গাছের ডালে পরী আর ডাইনি তাদের পলিথিনের ঘরটা বানিয়ে ফেলে। ডাইনি পরীকে অনেক আদর করত। এভাবে ডাইনি আর পরীর মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। আর ডাইনি আর পরী সারাদিন গল্প করত, খেলাধুলা করত, আর রাত হলেই তারা সেই পলিথিন বাড়িতে ঘুমিয়ে পড়ত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর অন্যদিকে, হ্যাঁ গো টোনা, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেছে। আজকেও বুঝি কোনো কাজ পাওনি?
টুনি, আজকে কাজ পেয়েছিলাম কিন্তু করিনি। বনের অবস্থা যে খুবই খারাপ। কেন গো, কি হয়েছে বনে? আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব ঝড় হবে। ছেলে মেয়েগুলোকে নিয়ে খুব সাবধানে থাকতে হবে। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। মা টুনটুন, তোর বাবা দুদিন থেকে কোনো কাজ করে না, তাই ঘরে কোনো খাবার নেই রে মা। টুনি, তুমি মেয়েগুলোকে নিয়ে ঘরে থাকো, আমি দেখি বাইরে কোনো খাবার খুঁজে পাই কিনা। টোনা, বাইরে যে ঝড় উঠেছে, তুমি এই ঝড়ের মাঝে খাবার আনতে যেও না টোনা, যেও না। আমার কিছু হবে না গো টুনি, মেয়েগুলো যে না খেয়ে আছে, আমাকে যে খাবার আনতেই হবে। তারপর টোনা ঝড়ের মধ্যে খাবার খুঁজতে যায়, আর চারপাশে অনেক ঝড় শুরু হয়। বনে এত ঝড় শুরু হয়েছে, সাথে বৃষ্টিও পড়ছে। এত বৃষ্টি হলে তো ঘরবাড়ি সব ডুবে যাবে। এরপর টোনা ঝড়ের মাঝে উঠতে উঠতে কিছু দূর চলে যায়, আর সামনে একটা আপেল গাছ দেখতে পায়। আরে আরে, এই তো গাছের নিচে কতগুলো ফল পড়ে আছে, যাই ফলগুলো নিয়েই বাড়িতে চলে যাই। এ কথা বলে টোনা সেই ফলগুলো কুড়িয়ে নেয়, আর ঝড় বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে টোনা বাড়িতে ফিরে আসে। হ্যাঁ গো, বাইরে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর তোমার শরীর তো ভিজে গিয়েছে। হ্যাঁ টুনি, বাইরে ঝড় শুরু হয়েছে, মনে হয় দুদিনের মধ্যেই আমাদের পুরো বন পানিতে ডুবে যাবে। তারপর পুরো বনে বৃষ্টির পানি তলিয়ে যায়, আর পুরো বনের সবাই মোড়ল সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে টোনা আর টুনি যেই মোড়ল সাহেবের বাড়িতে যাবে, তখনই কালুর সাথে দেখা হয় টোনা আর টুনির। আরে টোনা, তোরা সবাই এই ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছিস? কালু দাদা, সবাই তো মোড়ল সাহেবের বাড়িতে আশ্রয় খুঁজতে যাচ্ছে, আর আমাদের ঘরে যে পানি উঠেছে, তাই মোড়ল সাহেবের কাছে আশ্রয় খুঁজতে যাচ্ছি। এই গরিব টোনার সাথে একসাথে থাকলে তো আমাদের মান সম্মান কিচ্ছুই থাকবে না। কি হলো কালু দাদা, কি এত ভাবছো তুমি? টোনা, মোড়ল সাহেবের বাড়িতে তো কোনো জায়গা নেই, তোরা অন্য কোথাও আশ্রয় খোঁজ। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়, আর তারা কোথায় আশ্রয় নেবে কিচ্ছুই বুঝতে পারে না। কি গো টোনা, এখন কোথায় আশ্রয় নিবে? চারদিকের পানি যে বেড়েই চলছে, আমাদের উঁচু জায়গা খুঁজতে হবে আশ্রয়ের জন্য। মা, মা, এই দেখো কত সুন্দর গাছের ডালে পলিথিনের বাড়ি। আরে আরে, সত্যি তো, এত সুন্দর পলিথিনের বাড়ি। আমার মনে হচ্ছে কি এই বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো, এই বাড়িটাতে মনে হয় কেউ থাকে না। টোনা আর টুনি যখন এভাবে কথা বলছিল, হঠাৎ সেই বাড়ি থেকে ডাইনি আর পরিছানা বেরিয়ে আসে, আর টোনা টুনি ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আরে, তোরা কারা? আমার বাড়ির সামনে কি করছিস তোরা? আমাদের বনে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আর আমাদের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে, তাই এদিকে আশ্রয় খুঁজতে বেরিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তোরা আমার বাড়িতেই থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। তুমি সত্যি অনেক ভালো ডাইনি, আমাদেরকে বিপদ থেকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপর সবাই একসাথে পলিথিন ঘরের বাড়িতে থাকতে শুরু করে। মেয়েটাকে তো বেশ কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছি না, যাই পরিমাতার কাছে যাই। কি হয়েছে পরিরানী? পরিমাতা, আমার মেয়েটাকে যে কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছি না। তারপর পরিমাতার পরিরানী পক্ষী কুলে যায়, আর ডাইনির সেই পলিথিন বাড়িতে পৌঁছে যায়। আর পরিরানী বলে, দুষ্টু ডাইনি, তুই আমার মেয়েটাকে চুরি করে নিয়ে এসেছিস, তোকে আমি উচিত শিক্ষা দিব। মা, তুমি ডাইনিকে কিছু করো না, ডাইনির কোনো দোষ নেই। আমি ডাইনিকে বলেছিলাম পক্ষী কোলে নিয়ে আসার জন্য। ঠিক আছে, তুই আমাদের রাজ্যে ফিরে চল। তারপর পরিরানী পরীকে নিয়ে তার পরিরাজ্যে চলে যায়। এদিকে ডাইনি পরিকন্যাকে নিজের মেয়ের মতো করে যত্ন করেছিল, তাই পরিকন্যা চলে যাওয়াতে ডাইনি অনেক কষ্ট পায়। আর অন্যদিকে টোনাদের বনেও পানি কমে যায়, তাই তারা তাদের বনে ফিরে যায়। আর সবাই চলে যাওয়াতে ডাইনি অনেক মন খারাপ করে, আর একা একা কাঁদতে থাকে।
আর এদিকে টোনা তাদের বাড়িতে গিয়ে দেখে তাদের বাড়িটি ভেঙে গিয়েছে। হায় হায়, আমাদের ঘরটা তো একদম ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকবো? টুনি চলো, ডাইনি তো একাই থাকে, আমরা ডাইনির কাছে গিয়েই থাকি। এরপর টোনা আর টুনি আবার ডাইনির কাছে চলে যায় আর ডাইনির সাথে একসাথে থাকতে শুরু করে। আর ডাইনি আগের মতন টোনার মেয়ের সাথে খেলাধুলা করে হাসি খুশিতে দিন কাটায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।